عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تعالى ادعوني أستجب لكم. وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا واذكروا الله كثيرا وسبحوا بكرة أشيلا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. وفي مقام آخر المجاهد ما جاهد نفسه في طاعة الله. وفي مقام آخر الدعاء مخ العبادة. وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 والله 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 الله عظيم الله 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 لا إله إلا الله محمد رسول لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা আমি সচ্চা দিলে दीन इस्लामेर माजे पूरा पूरा दाखिल हইলাম আমি বেদিনী হইতে নারাজর বেজার হইলাম আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহর রাসূল সকলের উপরে ঈমান আনলাম আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনলাম আল্লাহর ফেরেশতা সকলের উপরে ঈমান আনলাম তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপরে ঈমান আনলাম বেহেশত দুজখ ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কবরের আযাব ঠিক কবরের সওয়াব ঠিক কবরের শিফা ঠিক এই সবগুলোর উপরে ঈমান আনলাম বড় আওয়াজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না শিরক করব না বেদাত করব না রসুমাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না মদ খাব না গাঞ্জা খাব না জুয়া খেলাব না বড় আওয়াজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে চিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকায়ে চিশতিয়া। আরো বড় করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার তওবাকে কবুল করুন, আমার তওবাকে তাওবাতান নাসুহা বানায়ে দিন। আস্তাগফিরুল্লাহ, বড় করে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইনশাআল্লাহ আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ, আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ, আমরা যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়ে চলব। সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির প্রথমে আমরা 2000 বার, 4 মাস পরে 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করে দেখো মুমিন মুসলমান। আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কারি আনোয়ার তোমার বড় ভাই খানো, যে বেটা যে আনাত গেল আমারে খানো, বড় বেটা আনো, ই বেটা না আরে বেটা যে গেছিল রিকম খানো, দেখো সামনে আও। কারি আনোয়ার আমার ছাত্র, আল্লাহ শুকুর বাঙ্গালোর গিয়াই বেটা প্রতিষ্ঠিত, ই বেটার নিকাহ হইতো হইনা বেটি মালয়েশিয়া। তুমি তার খুশি না বেজা? খুশি না বেজা? মালয়েশিয়ার হইনা বেটি ভাড়ায়। আমি 5 বছর থাকি খালি মালয়েশিয়ার যাইতাম। মালয়েশিয়ার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। এখন আয়া দেখলাম আমার সাগরিদ হরু দায়িত্বে বেটা পাগল বেটা আসলো, আমি কইতে আমার পাগলটা ডাকো, মাথার টিপি দিত। এখন আমি কইলাম তোমারে বিয়া দিতাম, বিয়া করছো নি? বেটা কইছেন না হুজুর। এর বাদে জিগাইলাম খানো বিয়া করতে হয়? বেটা কইছেন মালয়েশিয়া। তাহলে আমার 5 বছর থাকি মালয়েশিয়ার স্বপ্ন দেখা আজকে আপনার আর গঙ্গানগর তাকি পূরণ হওয়ার পথে। জোরে হো সুবহানাল্লাহ। এই বেটায় যখন শাদী করিল ইমাম, আগামী 2026 অথবা 27 ইংরেজিত আমি 12 মজলিস পাতানের কারণে, কিন্তু
বেড়া খাইলেইল আনোয়ারুল উলুমের আজকে ওয়াজ, মাদ্রাসার ওয়াজ। এখন মাদ্রাসার ওয়াজ আপনারা আরেক ওয়াজ তারিখ ফালাইয়া আমার তো বালা করে জানাও নাই। আমার মতিউর রহমান বাইকনা আনোয়ারও ভাই বেটা খানো গেল, খানোরে না 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 হবেটা তোমার ভাই যে বেটা যে পেপের সই আনলো এখন লুপার ওয়াজ নাই না আমার সাগরিদ বেটায় করবা ও আমার সুরেও করয়। আর আমি গিয়া আনোয়ারুল উলুম গিয়া ধরি হিতা মানুষ গিয়া আমার পাকড়াও করছো না। আমি কইছি আমার তো কোনো দুশো নাই, জ্বালাও নাই। আর মিনহাজুর রহমান ই বেটারও আমি ফুয়া বানাইছি, মুফতি সাহেব আমার বাপ খাস সাকরি। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস সাকরি, আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস সারা। আর আমার খাস সাকরি মাওলানা জুবায়ের আহমদ তাই তিনটা কি ফাঁসফারা পড়ায়, ও আমরা সবে বুখারী শরীফ বাটিয়া পড়ায়। তো আপনারা দোয়া করতায় মুফতি আতাউর রহমান সাহেব জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো বড় বড় উলামা আল্লাহ পয়দা করে দেখুয়া সব হোক আল্লাহুম্মা আমিন। এটা সব গোবিন্দপুরি সাহেব বা শান্তি সাহেবের তশকিল করা হইলা জমানা জোরে হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়িবায় নিচে 200 মাঝামাঝি 500 হাজির হিসেবে সবরে ওলি বানাই দিলে আমরা রে ওলি হলোর জমাত। আল্লাহ আমরার মাহি বাপ দাদা দাদি নানা নানি জন গোষ্ঠীর মাফ ফরমা। আল্লাহ আমার মরিব বেটা আমার বাইগনা এরপরে আরো বহুত মানুষ মারা গেলাম, যারা মারা গেলা তার কবর দিয়ে জান্নাতের বাগ বানা। আনোয়ার কারি আনোয়ার সহ তার ভাই সব রে সুরে ওয়াজ করে বেটা বাত তাই ভাই খুব ভালো ওয়াজ আপনারা বাত রই পাবেন ভাই। আর সারা রাত ওয়াজ ওয়াজ করিও না, 12টায় গিয়া শেষ করে বাংলাদেশের ইল্লাল্লাহু ওয়াহদাহু লা وداعيا إلى الله بإذنه وسراجا الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته سيدنا مولانا محمد اللهم صل على إلا الله لا إله 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 إلا الله لا ما بين خلق আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে আপনারা এখানে এক দিনী মজলিসের আয়োজন করছেন, মুবারক মজলিস। আমরা কিছু বয়ান আমরা তো বেজান হলিয়া বয়ানোর অভাব নাই। মসজিদে মসজিদে বয়ান চলে, মাদ্রাসায় মাদ্রাসায় বয়ান চলে। তো বয়ান আলহামদুলিল্লাহ আমরা ডেইলিও শুনতে পারি। আর মানুষ যারা মসজিদে যাইবার উপযুক্ত আছেন তারা গিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে, তাহলে আগামীকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের আবারও পৃথিবীর সুপার পাওয়ার শক্তি আর তাকত দিয়া দিবা। সুবহানাল্লাহ। এক সময় তো মুসলমানের হাতেই তাকত আর শক্তি আসলো, যার দরুন আইজ এই সম্মান মুসলমানে পাইবা যদি মুসলমানে আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানয়।
আমরার অবস্থা তো আল্লাহ হয়ে গেছে, কিছু মানি না। এখন তো কি মাথার দেওয়া আল্লাহর নবীর সুন্নত খজনে মাথার দেয়, খাইল সারা মানুষ বাজারে আর কিছু করি আর না। কথা ঠিক নেই, ঠিক নাই তো অবশ্যই। আমরা যদি আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, নবীর তরিকায় আমরা চলতাম, তাহলে আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতাম না। আমরা রে এই জমিনের মধ্যে আল্লাহ সম্মানী বানাইয়া দিতা, ইজ্জতি বানাইয়া দিতা। আপনারা সারার লেগে দোয়া করলাম, এই দোয়া উভরে দি যায় না, কারণ দুয়ার মাহফিল আইবার আগে দুয়ার দরজাত সুদ দিয়া তালা লাগাইছি, কবুল হইতো কেন? আল্লাহর কাছে দোয়া কবুল হইতে হইলে, ইবাদত কবুল হইতে, তো সুদ ঘুষ আমরা ছাড়ি দিতাম, হারাম ছাড়িয়া হালাল আর পবিত্র খানি খাইতাম। হালাল আর পবিত্র খানি খাইয়া যখন বান্দায় দোয়া করে, তখন দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইব। যারার দোয়া কবুল হইতো এরারে আমি মাঝে মাঝে আমি দাওয়াত খাওয়াই দিই। তো এরা যখন আমার বাড়িতে হারাম খাইয়া গেলা, বাড়িতে খানা খাইতাম না, কারণ তুমি হারাম খাওয়াও, তুমি হারাম লাইনের খানি ওলামায়ে কেরাম হলরে খাওয়াইতে চাও, বুজুর্গ হলরে খাওয়াইতে চাও। আমি তোমার বাড়ির অবৈধ খানি খাইতে চাই না, এই জন্য তোমার বাড়িতে আসি না। তুমি মুসলমান হলরে, বুজুর্গ হলরে, ওলামায়ে কেরাম হলরে ওই জালিমের জুলুমিত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি তারে হেদায়েত করো। হেদায়েত যদি থাকে না, আপনার যেটা পছন্দ ওটা আপনি করিয়া লয়। ও যুবক ভাইয়ান, সাইদ বিন জুবাইর রহমাতুল্লাহ আলাইহি দোয়া করার সাথে সাথে গলার মধ্যে থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার।